আরেকটাই বর্তমান চৌমনির অবস্থা। বর্তমান চৌমনির অবস্থা। তো আমরা এখন হাঁটিয়ে যাচ্ছি আগ্রাবাদ। সাথে থাকেন সবাই, দেখতে থাকেন, আর সবাই বেশি বেশি শেয়ার করে দেন ভিডিওটা, সবাই বেশি বেশি শেয়ার করে দেন। বর্তমান দেশের পরিস্থিতি, তো অনেকগুলো অ্যাম্বুলেন্সও পাইছি, অ্যাম্বুলেন্সও হচ্ছে ওই একটা অ্যাম্বুলেন্স। মনে দেয় কি আসি বাড়া পাইতেছে। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা আগ্রাবাদ যাই এখানে একটা ঘটনা ঘটে গেছে, আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিও করে নেন, ভিডিও করে সমস্যা, একটা ভিডিও করা দরকার আছে না আমার। কি বলতো, আজকে আমরা দেশ স্বাধীন করে আসছি। আজকে আমরা বলো আজকে আমরা দেশ স্বাধীন করে আসছি। আজকে লাল পতাকা উজ্জ্বল এই দেশের। আমরা এত পরিমাণ, আমরা 1971 সালে যুদ্ধ দেখিনি, কিন্তু আজকে 2024 সালে যুদ্ধ দেখেছি। আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করলাম। আমরা এতদিন পালন করতাম কি, আমরা বিজয় দিবস হিসাবে পালন করতাম 16 ডিসেম্বর। আজকে থেকে নতুন একটা অধ্যায় শুরু হলো বাংলাদেশের নতুন একটা অধ্যায় শুরু হলো। অধ্যায়টা হচ্ছে যে আজকে কয় তারিখ, আজকে 5ই আগস্ট আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করলাম। আর কিছু বলার নাই, বলার মতো ভাষাও নাই। আর দেশের জনগণ এতটা আনন্দ যায় বলার বাহিরে, সবাই আনন্দে আত্মহারা। এখন আমার পিছনে আরেকটা মিছিল আসতেছে, ওই আপনারা দেখবেন ওরা সবাই আসতেছে। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, ভিডিওটা। এখন আমরা আগ্রাবাদের কাছাকাছি চলে আসছি। তো ওই চৌমনি থেকে হাঁটতে হাঁটতে আসতেছে, কাছাকাছি চলে আসছি, দেখতে থাকেন সবাই। ওই যে দেখেন,
থেকে চলে আসছে। এখন এখন হচ্ছে যে আগ্রাবাদের পরিস্থিতি দেখতেছেন, আখতারুজ্জামান সেন্টারের সামনে মানে অবস্থা পুরোপুরি অনেক মানুষ, অনেক অনেক প্রচুর পরিমাণে মানুষ, আমরা বলার বাইরে। দেখতে কি পরিমাণ মানুষ দেখেন ভাই, ওই যে ওই জায়গায় উঠছে, ওই যে ওই এখন আমরা আছি আগ্রাবাদ, আগ্রাবাদ বলছি। আমার ভাইয়ের রক্ত কি পিতা যেতে পারে? আমার ভাইয়ের রক্ত, 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 হাসিনার গলিতে আমাদের ভাই বোনদের ইজ্জত আমরা রক্ষা করতে পেরেছি। আমরা কি কোনো অপরাধ করেছিলাম? আমরা কি অন্যায় কোনো কিছু দিয়েছিলাম? আমাদের কেন আলোচনা হয়েছিল? রাস্তা না, রাস্তা না, আমার ভাইয়ের রক্ত, রাস্তা না। ওর ক্যামেরা গুলো এসে পিছনে থেকে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যাচ্ছি, গলা টলা ভাঙিয়ে ফেলছি চিল্লাইতে চিল্লাইতে। পানি টানি দিয়ে অবস্থা একটু খারাপ করে দিচ্ছি, বুঝছেন। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়। মারা চলো সর্দি লেগে গেছে, তো এখন বাসায় চলে যাচ্ছি আমরা।
আমার সাথে আছে আমার মামা। উনি অনেক চিল্লাচিল্লি করছে কিন্তু ওনার গলা ভাঙে নাই, বেশি চিল্লাইছে তো সেই জন্য গলা আই ভাঙে। নো নো দেশ স্বাধীন করেছি, দেশ হাতের মতো দেশ, আমরা হাতের বাংলাদেশের দ্বিতীয় জন্মদিন আজকে হচ্ছে, বাংলাদেশের দ্বিতীয় জন্মদিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, দেশের মানুষের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি যারা শহীদ হয়েছে আমাদের ছাত্র ভাই বোনরা, তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, কারণ তাদের জন্যই আমাদের আজকে দ্বিতীয়বার বাংলাদেশ জন্ম করা, দ্বিতীয়বার স্বাধীন করা তাদের জন্য। তারা না থাকলে আমরা কখনোই পারতাম না, ইম্পসিবল ছিল, মানে কোনোভাবে সম্ভব ছিল না। তারা মানে এতটা পরিশ্রম করছে না বলা যায়, তাদের ঋণ কখনো শোধ করা যাবে না, তাদের ঋণ কখনোই দেওয়া যাবে না। তো সবাই দোয়া করবেন, আর আবু সাহিদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন, কারণ ওই ভাইটা যেভাবে ইয়াও করছে আমার মানে বলতে মুক্তি আসতেছে না ভাইয়া, মানে অবস্থা বেশি কি বলবো। ওনার ওই বাড়িটার সম্পর্কে যত বলি ততই কম হয়ে যাচ্ছে। তো এখন আদান দিচ্ছে, বাজারে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু বলার নাই। আর কি বলবো ভাই, বলার মতো কিছু নাই। দোয়া করবেন, এছাড়া তো আর বেশি কিছু বলতে পারবো না। তো সবাই দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর ওনার জন্য দোয়া করবেন, আবু সাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ।